আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইউকেতে আসবেন বা ইউকে অলরেডি এসে গেছেন বা আপনারা যারা প্ল্যানিং করতেছেন ইউকে আসার জন্য, স্টুডেন্ট বলেন অথবা আপনি ওয়ার্ক পারমিট বলেন, বিভিন্ন ভিজিটি বলেন বা বিভিন্ন সেক্টরগুলোতে আপনি এপ্লাই করে আপনি এই দেশে আসার পরিকল্পনা করতেছেন। আমি আশা করি যে অনেকেই যারা এই দেশে আসার পর বা অলরেডি অলরেডি বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা অনেকে স্ট্রাগল করছেন, যারা জব সেক্টরগুলোতে জব পাচ্ছেন না। তাই আমি মনে করি জব না পাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে কি আমরা যারা বাঙালি বা অন্যান্য অঞ্চল থেকে এসেছি, আমাদের এই দেশে কিন্তু অনেক তফাৎ রয়েছে। কারণ হচ্ছে কি এই দেশটা আসলে একটা প্র্যাকটিক্যাল বহুল একটা দেশ। আপনি এই দেশে আপনাকে যেকোনো আপনার সার্টিফিকেট ম্যাটার করে না। আপনি কতটুকু এমএ পাস অথবা ডিগ্রি পাস এগুলো আসলে ম্যাটার করে না। আপনার স্কিল এই দেশে ম্যাটার করে। তাই আমি মনে করি যে আপনি যারা বাংলাদেশ থেকে বা যারা আসছেন বা বাংলাদেশে যারা এখনো রয়েছেন, স্কিল ডেভেলপ করা প্রয়োজন। স্কিল ডেভেলপ করতে হলে আপনার কি করতে হবে? এমন যারা এই দেশে আছেন তারা হচ্ছে অবশ্যই, যেহেতু এটা ইংলিশ কান্ট্রি, ইংরেজিতে কথা বলে, সুতরাং আপনারা সবাই ইংরেজি ডেভেলপ করেন। মানে এটলিস্ট আপনার চলার ক্ষেত্রে যতটুকু মানে প্রয়োজন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ হচ্ছে কি এটা যদি আপনি জানেন না তাহলে আপনাকে প্রতিটা পদে কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। কারণ হচ্ছে কি আ আপনাকে যদি পুলিশই ধরে, আপনাকে পুলিশই কিন্তু যখন আপনাকে প্রশ্ন করে তাহলে আপনাকে ইংলিশে বলতে হবে। তাহলে না আপনার ট্রান্সলেটর প্রয়োজন হয়। তাহলে অনেকগুলোই কি সমস্যার সৃষ্টি হয়। কারণ হচ্ছে কি আপনি এই দেশে যখন আসবেন তখন জবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে। যদি আপনি ওয়্যার হাউস বলেন বা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যখন আপনি চাকরি করবেন তখন কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজিতে কথা বলতে হয়। যদি আপনি পিছনে কাজ করেন, কিচেনের কাজ করেন তাহলে কিন্তু অনেকগুলা জিনিস আছে আপনাকে ইংলিশ শব্দগুলো জানতে হয়, যার জন্য আপনাকে অবশ্যই তার প্র্যাকটিস করা প্রয়োজন। তো এই স্কিলটা খুবই প্রয়োজন। তার পাশাপাশি হচ্ছে আপনার ড্রাইভিংটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। ইংরেজি পড়েও কিন্তু আমি মনে করি যে এই দেশের ড্রাইভিং স্কিল হিসেবে কাজ করে। কারণ হচ্ছে ড্রাইভিং যদি আপনি না শিখে আসেন বা ড্রাইভিং স্কিল যদি আপনার না থাকে এই দেশে, তাহলে আপনাকে অনেক বিষয় কিন্তু আপনাকে পিছিয়ে যেতে হয়। কারণ হচ্ছে কি এদেশে যখন আপনি কোনো ক্ষেত্রে যেকোনো জবে যখন এপ্লাই করবেন তখন কোম্পানি বা কোনো অর্গানাইজেশন কিন্তু দেখে যে আপনি কি ড্রাইভ করতে পারেন। কারণ হচ্ছে কি ড্রাইভ ছাড়া কিন্তু আসলে আপনি যখন ভালো জব এপ্লাই করবেন তখন কিন্তু তারা প্রেফার করে আপনি ড্রাইভিং জানেন কিনা। কারণ হচ্ছে কি ড্রাইভিং জানা না থাকলে আপনাকে কিন্তু পাবলিক বাসগুলো যখন আপনি আপনার ওয়ার্ক প্লেসে যাবেন ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যায়। এজন্য তারা মনে করে যে আপনি ঘন্টাখানেকের ভিতরে ৪০ মিনিটের ভিতরে কিন্তু বা হাফ অ্যান আওয়ারের ভিতরে কিন্তু আপনি চলে আসতে পারেন। এটা টাইম ম্যানেজমেন্ট। তো আপনাকে ড্রাইভিং শিখা গুরুত্বপূর্ণ, একটা বাধ্যতামূলক এই দেশে আপনার ভালো জব করতে হলে। এজন্য আপনার এক্সট্রা ইনকাম করতে হলে কিন্তু আপনার ড্রাইভিংটা প্রয়োজন। যেমন Uber Eats, Just Eat অনেকগুলাই কিন্তু পার্সেল ডেলিভারি, ফুড ডেলিভারি এগুলা করে কিন্তু আপনি ড্রাইভিং অ্যা এক্সট্রা ইনকাম করতে পারেন অথবা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারেন অথবা আপনি উবার ট্যাক্সি করতে পারেন। সুতরাং এটা আর জব পেতে হলে আপনাকে ইনডিড অথবা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার সিভি আপলোড করে কিন্তু আপনি জব এপ্লাই করতে পারেন। কিন্তু সেখানে কিন্তু অনেক সময় কিন্তু শত জব এপ্লাই করে কিন্তু কোনো তারা কিন্তু কোম্পানিগুলো কিন্তু তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকছে না। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু একই সিভিগুলা কিন্তু বারবার কিন্তু আপলোড করতেছি, একই অবজেক্টিভ দিতেছি, একই সামারিগুলো আমার সিভিতে রাখছি, একই স্কিল রাখতেছি। কিন্তু আমি কিন্তু আমার যেকোনো জবে কিন্তু আপনি যখন এপ্লাই করেন তার যে রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনাকে পড়ে কিন্তু দেখতে হবে যে রিকোয়ারমেন্টগুলোতে আপনার কি বলতেছে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সিভি বানাতে হবে এবং একটা সমন্বয় থাকতে হবে সিভি এবং রিকোয়ারমেন্টগুলোতে। এবং কোম্পানির বিষয়ে আপনাকে অধ্যয়ন করতে হবে। তখন আপনি ক্লিনিং জবই বলেন আপনাকে, এবং আপনি যেকোনো কেয়ার সেক্টরে বলেন আপনাকে, সিভিল সার্জন, যেকোনো সেক্টর কিন্তু আপনাকে কিন্তু রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাটলিস্ট 80% রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা একই সিভি দ্বারা কিন্তু এপ্লাই করতেছি, যেটা ক্লিনিং এর জন্য এপ্লাই করতেছি, কিচেন পোর্টারের জন্য এপ্লাই করতেছি, হাউসকিপিং এর জন্য এপ্লাই করতেছি, একই সিবি। সুতরাং আপনাকে কিছু সিবি টেকনিক্যালি চেঞ্জ করে আসতে হবে যখন তার নজরে আসতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কারণে অনেকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পায় না। আমি মনে করি সিবিটা প্রতিটা জবের ক্ষেত্রে আপনাকে সিবি আনুষঙ্গিক চেঞ্জ করতে হবে এবং তার কিছুটা মিল রেখে কিন্তু আপনাকে সিবি আপলোড করতে হবে। আমি মনে করি এটা। আর সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিতে অ্যাপ্লাই না করে মাঝে আপনি ওই অফিসিয়ালি তাদের ওয়েবসাইটগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে আরও নজরে আসবে, যেটা অনেক ভালো। ইন্ডিতে অনেকগুলো রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে তাদের থার্ড পার্সনের মাধ্যমে কিন্তু তার কোম্পানিতে যায়, কিন্তু আপনি ওয়েবসাইটগুলোতে অ্যাপ্লাই করলে তারা সরাসরি এটা গ্রহণ করে।
আর মাঝে মাঝে আপনি হ্যান্ড ক্যাশ অথবা বিভিন্ন মঞ্চগুলোতে যত টেক আউট অথবা বিভিন্ন ওয়্যার হাউসগুলো আছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করেন, তাদের এখানে সিপি প্রিন্ট আউট করে তাদের হাতে দেন বা অনলাইনে ইমেল করেন, তাদের অনেক সময় আপনি এগুলা পেতে পারেন। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যতটুকু কমিউনিকেশন স্কিল বাড়াতে পারবেন, আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিল একজনের রেফারেন্স হিসেবে কাজ করে, একজনের মাধ্যমে আরেকজনের কিন্তু হেল্প করে অনেক সময়। আমি মনে করি এগুলাতে আপনার আমাজন 3 মাস 2 মাসের জন্য আমাজনে নেয়, সেখানে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো আমাজন প্রতিদিন আপনি আমাজনের ওয়েবসাইট চেক করেন, আপডেট পাবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করেন, সহজে আপনি সেটা পেতে পারেন। সেটা অনেকে আমার ফ্রেন্ড বন্ধু অনেকে আছে যারা আমাজনে কাজ করে, কয়েকজন আছে যারা প্রতিদিন কিন্তু চেক করে আপডেট পায়। সুতরাং আপডেট অনুযায়ী কিন্তু এটা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ওপেন থাকে, একদিনের জন্য ওপেন থাকে। অনেকে যারা অ্যাপ্লিকেশন করে সহজে অ্যাপ্লিকেশন করে এবং তাড়াতাড়ি কিন্তু এটা শেষ হয়ে যায়, যেটা তারা ক্লোজ করে ফেলে, কারণ হচ্ছে অনেক অ্যাপ্লিকেন্ট থাকে যেটা আমাজনগুলোতে। আপনি এখানে ইন্ডিট আছে, টোটাল জব আছে, রিড আছে এবং career.com আছে, মনস্টার আছে, অনেকগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আমি মনে করি যে তো আপনি এগুলোর মাধ্যমে কিন্তু আপনি, আমি মনে করি যে স্কিলটা হচ্ছে কি আপনার সিভিটা আপনার দরকার, তার প্রয়োজন হচ্ছে কি আপনার ড্রাইভিং স্কিলটা দরকার, ইংরেজি শেখার দক্ষতা, ইংরেজি দক্ষতা দরকার। তারপর হচ্ছে কি আপনার, আমি যদি মনে করি যে রেফারেন্সগুলো তো দরকার, আপনার ক্যারেক্টার রেফারেন্স, প্রফেশনাল রেফারেন্স দরকার। প্রফেশনাল রেফারেন্স অনেকগুলো যদি আমরা নতুন যারা আসি এই দেশে, অনেকগুলো কিন্তু আমরা রেফারেন্সগুলো আপনার অনেক সময় গ্যাপ চলে আসে আমরা করতে হয়, তখন আমি মনে করি যে সাজেস্ট করবো যে আপনি ভলেন্টিয়ার জব করেন, কমিউনিটিতে অনেকগুলো ভলেন্টিয়ার জব করেন। আপনি যে ভলেন্টিয়ার স্কিল যদি আপনার থাকে, তখন আপনি যদি আপনার কমিউনিটি সোশ্যাল ইনভলভমেন্ট যদি আপনার থাকে, তখন আপনি কিন্তু এই অর্গানাইজেশন কিন্তু আপনার রেফারেন্স আপনি ইউজ করতে পারবেন আপনার জব সেক্টরগুলোতে। তখন আপনাকে কিন্তু, আপনি যদি জব নাও করেন, আপনি যদি গ্যাপ থাকে, তাহলে ভলেন্টিয়ার জব কিন্তু আপনি কভার করে ফেলবে। তখন আপনার যে কোম্পানি যে আপনার রিক্রুট করবে, তারা বলবে যে না, আপনার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে। আপনার যদি অনেক সময় কেয়ারার যারা অ্যাপ্লিকেশন করে, আপনি কিন্তু অনেক সময় আছে কমিউনিটি কেয়ারার হিসেবে ভলেন্টিয়ার মানুষ নেয়। নেবারহুড বলেন অথবা কমিউনিটি পার্কগুলোতে অনেক মাসে 2-3 দিন অনেক সময় কমিউনিটি পার্টি হয়, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে। তো আপনি এগুলোর মাধ্যমে কিন্তু আপনি সহজে কিন্তু আপনার ভলেন্টিয়ার স্কিল বাড়াতে পারেন, সেটা আপনি রেফারেন্স হিসেবে কাজ করেন। অনেক স্টেডিয়ামগুলোতেও কিন্তু, আমি নিজেই ইতিহাদি স্টেডিয়ামে আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, অনেক সময় আমি রেফারেন্স ইউজ করি। মাঝে মাঝে আমি কিন্তু অনেক সময় আপনার কমিউনিটি লাইব্রেরিগুলোতে অনেক সময় আপনার কমিউনিটি ভলেন্টিয়ার স্কিল ডেভেলপ করার জন্য আপনি কী করতে পারেন, আপনি সেখানে ইনভলভ হতে পারেন। অনেক সময় আপনার যদি মেন্টর প্রয়োজন হয়, আপনার লোকাল যে কমিউনিটি লাইব্রেরিগুলো আছে, সেখানে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু তারা আপনাকে গাইডলাইন দিবে কিভাবে আপনি করলে কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন, কিভাবে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। তারা অনেক সময় রেফারেন্স দিবে, তারা ওয়েবসাইট দিবে কিভাবে কোথায় গেলে কিন্তু আপনি আপনার কেরিয়ার গঠন করতে পারেন। সুতরাং আপনি এদেশে যখন আসবেন, শুধু অন্যের আশায় বসে থাকবেন না। আপনি, আপনার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, আপনি এগুলা খুঁজাখুঁজি করেন, আপনি সহজে কিন্তু পেতে পারেন। অনেকেই কিন্তু বসে থাকে যে ভাগ্যের দোষ। আমি মনে করি যে আপনি এদেশে আসার পর কিন্তু আপনি অ্যাপ্লাই করতে থাকেন, সিভি স্ট্রং করেন, আপনার স্কিল বাড়াতে থাকেন, ঠিক আছে, আপনার সমৃদ্ধ করেন। কিন্তু আপনি কমিউনিটি লাইব্রেরি বলেন, কমিউনিটি বিভিন্ন অর্গানাইজেশন আছে যেটা পেইডগুলা জব করে, পেইডগুলো অনেক সময় আপনাকে ভলেন্টিয়ার হিসেবে কাজ দেয়, শুধু সেগুলো আপনি গ্রহণ করেন, এগুলো আপনি স্ট্রং করেন, তখন আপনি রেফারেন্সগুলো কাজ করেন। যখন 2 মাস 3 মাস করার কিন্তু দেখবেন এগুলো আপনার ফলাফল কিন্তু অনেক ভালোভাবে হয়ে উঠবে। সুতরাং আমি মনে করি যে এগুলো দরকার। আর সবসময় হচ্ছে কি, আপনি এই দেশে যখন আসবেন, রুল রেগুলেশন এর ভিতরে থাকবেন, বাইরে যাবেন না। কারণ রুল রেগুলেশন এই দেশে যখন আপনি ভিতরে থাকবেন, তখন আপনার লাইফটা সুন্দর হয়ে উঠবে। যখন আপনি রুল রেগুলেশন ছাড়া কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো দেখেন, আপনি যদি রুল রেগুলেশন ভঙ্গ করে যখন চলতে থাকবেন, টাকা ইনকাম করবেন, একদিন আপনার ধরা পড়তেই হবে। এটা কিন্তু বাংলাদেশ অথবা পাকিস্তান, ইন্ডিয়া না, এটা একটা উন্নত দেশ। আপনাকে যে কোনো সময় আপনার বিপদের সম্মুখীন হতে হবে যদি আপনি রুল ব্রেক করেন। আমি আশা করি সবার লাইফ সমৃদ্ধ হবে আর সবার লাইফ সুন্দর হবে। তা আপনি জবের ক্ষেত্রেই বলেন, এগুলো আপনি সুন্দরভাবে আপনার প্রফেশনাল লাইফ উন্নত করতে হলে এগুলো অবলম্বন করেন, ইনশাল্লাহ আপনার সবার লাইফ সুন্দর হবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।